Good evening, hello viewers. Welcome back to my channel Balal Language School. In this evening, I'll talk about shall be able to do or will be able to do. করতে সক্ষম হব। তার আগে আলোচনা করেছিলাম was were able to do করতে সক্ষম ছিলাম। তারপর am is অথবা are able to do করতে সক্ষম। আর আজকে আলোচনা করব shall be অথবা will be able to do করতে সক্ষম হব। তাহলে চলুন আজকের আলোচনায়। এখানে লেখা আছে shall be able to do করতে সক্ষম হব অথবা will be able to do করতে সক্ষম হব। তাহলে এই ভার্বাল ফ্রেজটি কিভাবে এসেছে তা আমরা একটু সেন্টেন্স আকারে দেখে আসি। এখানে লেখা আছে I shall be able to do the work আমি কাজটি করতে সক্ষম হব। আবার এটিকে অন্য সেন্টেন্স দ্বারাও বলা যায় I can do the work আমি কাজটি করতে পারি বা পারবো। I shall be able to do the work আমি কাজটি করতে সক্ষম হব অথবা আমি কাজটি করতে পারবো। দুটো সেন্টেন্স দ্বারা একই অর্থ বুঝিয়েছে কিন্তু সেন্স অনুযায়ী আপনি ভিন্ন ভিন্ন সেন্টেন্স ব্যবহার করবেন। আর এখানে shall be able to do একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শব্দ মিলে এই ভার্বাল ফ্রেজটি গঠিত হয়েছে অর্থাৎ ভার্বটি গঠিত হয়েছে। আর এখানে can do দুটো শব্দ দ্বারা ভার্বটি গঠিত হয়েছে। can হচ্ছে মডাল হেল্পিং ভার্ব আর এখানে shall be able to এই চারটি হচ্ছে হেল্পিং ভার্ব আর দুটি হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমরা জেনে গিয়েছি shall be able to do মানে করতে সক্ষম হব অথবা can do করতে পারবো। তাহলে এবার ফ্রেজটিকে আরো একবার বাংলা অর্থ সহ দেখে নিচ্ছি। তাহলে এখানে shall be able to do এবং will be able to do কে আরো একবার দেখে নিচ্ছি অর্থাৎ shall be able to এবং will be able to এর পর যে do আছে সেখানে অন্য ভার্ব বসিয়ে আমরা ভিন্ন ভিন্নভাবে এই ভার্বাল ফ্রেজটি বাংলা অর্থ সহ দেখে নিচ্ছি। I shall be able to do the work আমি কাজটি করতে সক্ষম হব। I shall be able to go আমি যেতে সক্ষম হব। I shall be able to eat আমি খেতে পারবো বা সক্ষম হব। I shall be able to read আমি পড়তে সক্ষম হব বা পড়তে পারবো। I will be able to walk আমি হাঁটতে সক্ষম হব বা হাঁটতে পারবো। এভাবে আমরা do এর জায়গায় অন্য ভার্ব বসিয়ে এই shall be able to do এবং will be able to do করতে সক্ষম হব এই ভার্বাল ফ্রেজটি বাংলা অর্থ সহ পড়ে নিয়েছি। এবার 10টি সাবজেক্টের সাথে এই ভার্বাল ফ্রেজটি কিভাবে আসে তা আমরা তুলে ধরছি বাংলা অর্থ সহ। I shall be able to do the work আমি কাজটি করতে পারবো। We shall be able to do the work আমরা কাজটি করতে পারবো অথবা we will be able to do the work আমরা কাজটি করতে পারবো। You will be able to do the work তুমি কাজটি করতে পারবে। You will be able to do the work তোমরা কাজটি করতে পারবে। He will be able to do the work সে কাজটি করতে পারবে। She will be able to do the work সে কাজটি করতে পারবে। They will be able to do the work তারা কাজটি করতে পারবে। It will be able to do the work ইহা কাজটি করতে পারবে। Rahim will be able to do the work রহিম কাজটি করতে পারবে। Rahim and Karim will be able to do the work রহিম এবং করিম কাজটি করতে পারবে। এভাবে আমরা shall be will be এর পর do এর জায়গায় অন্য ভার্ব বসিয়ে এবং 10টি সাবজেক্ট দিয়ে বাংলা অর্থ সহ এই ভার্বাল ফ্রেজটি পড়ে নিয়েছি। এবার shall be এবং will be able to do অর্থাৎ করতে সক্ষম হব বা করতে পারবো এটি কত রকমে ইংরেজি সেন্টেন্সে আসে তা আমরা বাংলা অর্থ সহ তুলে ধরছি। I will be able to do the work আমি কাজটি করতে পারবো বা কাজটি করতে সক্ষম হব। I will not be able to do the work আমি কাজটি করতে পারবো না বা কাজটি করতে সক্ষম হব না। Will I be able to do the work আমি কি কাজটি করতে সক্ষম হব? Will I not be able to do the work আমি কি কাজটি করতে সক্ষম হব না? What will I be able to do আমি কি করতে সক্ষম হব? What will I not be able to do আমি কি করতে সক্ষম হব না। When will I be able to do the work আমি কখন কাজটি করতে সক্ষম হব। Where will I be able to do the work আমি কোথায় কাজটি করতে সক্ষম হব। How will I be able to do the work আমি কিভাবে কাজটি করতে সক্ষম হব। Why will I be able to do the work আমি কেন কাজটি করতে সক্ষম হব। Which will be able to do কোনটি করতে সক্ষম হব। By which will I be able to do the work কোনটি দ্বারা আমি কাজটি করতে সক্ষম হব। By which work will I be able to do আমি কোন কাজটি দ্বারা করতে সক্ষম হব। Through which will I be able to do the work কোনটির মাধ্যমে আমি কাজটি করতে সক্ষম হব। With whom will I be able to do the work কার সাথে আমি কাজটি করতে সক্ষম হব। Without whom will I be able to do the work কাকে ছাড়া আমি কাজটি করতে সক্ষম হব। Before whom will I be able to do the work কার আগে আমি কাজটি করতে সক্ষম হব। After whom will I be able to do the work কার পর আমি কাজটি করতে সক্ষম হব।
About whom will I be able to do the work? কার সম্বন্ধে আমি কাজটি করতে সক্ষম হব? Against whom will I be able to do the work? কার বিরুদ্ধে আমি কাজটি করতে সক্ষম হব? How much work will I be able to do? কতটুকু কাজ আমি করতে সক্ষম হব? How much time will I be able to do the work? কত সময় আমি কাজটি করতে সক্ষম হব? How many times will I be able to do the work? কতবার আমি কাজটি করতে সক্ষম হব? How many people will I be able to invite? কতগুলো লোক আমি দাওয়াত করতে সক্ষম হব? How often will I be able to do the work? কতবার আমি কাজটি করতে সক্ষম হব? How far will I be able to walk? আমি কত দূর হাঁটতে সক্ষম হব? How long will I be able to do the work? কত দূর আমি কাজটি করতে সক্ষম হব? Whose work will I be able to do? কার কাজ আমি করতে সক্ষম হব? What types of work will I be able to do? কোন ধরনের কাজ আমি করতে সক্ষম হব? What kinds of work will I be able to do? কোন ধরনের কাজ আমি করতে সক্ষম হব? What sort of music will I be able to listen? কোন ধরনের মিউজিক আমি শুনতে সক্ষম হব? What items of food will I be able to eat? কোন ধরনের খাবার আমি খেতে সক্ষম হব? What color of book will I be able to read? কোন ধরনের বই আমি পড়তে সক্ষম হব? You will be able to do the work. তুমি কাজটি করতে সক্ষম হবে. You will be able to do the work. সে কাজটি করতে সক্ষম হবে. এভাবে আমরা ফিউচার টেন্স shall be able to do করতে সক্ষম হব বা করতে পারবো, will be able to do করতে সক্ষম হব বা করতে পারবো, এই ইংরেজিটি অর্থাৎ ভার্বাল ফ্রেজটি বাংলা অর্থসহ বিস্তারিত জেনে গিয়েছি। আশা করি বাংলা অর্থসহ দ্রুততার মাধ্যমে বারবার পড়লে আপনি আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe my channel and keep learning with this channel. Thank you so much. Stay well. Have a nice day. Bye bye.